নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজ বানাচ্ছি জয়নগরের মোয়া। চলো কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ডিসেম্বর জানুয়ারি মাস মানে বাঙালিদের ভালো মন্দ খাওয়ার সময়। এই সময় দেখো আমাদের কমলা লেবু, জয়নগরের মোয়া, পিঠে, পায়েস, নতুন গুড় আমরা সকলেই খেতে খুব ভালোবাসি। তা আমি ভাবলাম এবারে আমি একটু মোয়া বানাই। কিভাবে বানিয়েছি তোমরা দেখো। এখানে আমি 150 গ্রাম নলেন গুড় নিয়ে নিয়েছি আর তার সাথে 75 গ্রাম জল নিয়ে নিয়েছি। এবারে জলটার সাথে গুড়টাকে আমি একটু ফুটিয়ে নেব, একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো গুড়টা ফোটানো হয়ে গেছে। এইবার আমি এটা নামিয়ে রেখে দেবো। এটা বেশিক্ষণ ফোটাতে লাগবে না, মিনিট 2 ফোটালেই হয়ে যায়। এবারে আমি নামিয়ে এটা একটু ঠান্ডা হতে দেব। প্রথমে আমি পাতলা গুড়টা জাল দিয়ে নিয়েছি, এবারে আমি ঘন গুড় জাল দিয়ে নেব। বন্ধুরা, খই আর গুড়ের কিন্তু মাপটা একদম ঠিকঠাক রাখতে হবে। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম আর গুড় দিয়ে দিলাম 200 গ্রাম। এইবারে আমি সামান্য জল দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। গুড়টা যেন খাঁটি নলেন গুড় হয়, তাহলে মোয়াটাও খুব ভালো খেতে হবে। এই জালটা দিতে হবে যাতে এটা একটা দুধ তারের মতন যাতে একটু চিটচিটে আর তার যাতে হয়, সেরকমভাবে আমাকে জাল দিয়ে নিতে হবে। দেখো এরকম চটচটে, শুধু চটচটে করলে হবে না, এটা যাতে এক তার দু তারের মতন হয় সেইভাবে জাল দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছ এইরকম হবে। এরকম হলে ভাববে যে হয়ে গেছে গুড়টা জাল দেওয়া। গুড়টা জাল দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, হাত যা ডুবানো যায় সেরকম ঠান্ডা হলে তবেই খইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। অল্প অল্প খই দিয়ে এরকমভাবে নাড়তে হবে। এখানে আমি 150 গ্রাম খই নিয়ে নিয়েছি। কনকচুর ধানের খই হলে খুব ভালো হয়, কিন্তু আমাদের এদিকে তো পাওয়া যায় না, এই ধানের খই পাওয়াই যায় না, অনেক খোঁজা হয়েছিল। তার জন্য আমি এমনি যে খই আমরা সাধারণত খাই সেই খই দিয়ে আমি এই মোয়াটা বানাচ্ছি। ওই ধানের খই হলে খুব ভালো মোয়া হয়, কনকচুর ধানের খই হলে মোয়ার গন্ধটাই আলাদা হয়। তবে এইভাবেও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমরা জয়নগরের স্বাদই পাবে, জয়নগরের মোয়ার স্বাদ পাবে। আর এই জয়নগরের মোয়া যে কোনো বড় দোকান ছাড়া ভালো ওরা বানাতে পারে না, সাধারণত আমরা সেরকমভাবে পাই না বড় দোকান ছাড়া। তা কিছু বড় দোকান আছে, সেখানে জয়নগরের মোয়া, বগুড়ার মোয়া দারুণ খেতে হয়। তা আমি কিভাবে বানাচ্ছি ওই রকমই স্বাদ পাবে। তোমরা একবার এইভাবে বানিয়ে ঘরে বানিয়ে খেয়ে দেখো। দেখো বন্ধুরা, মুরগিটা কিন্তু বানানো হয়ে গেছে। এবারে আমি যে পাতলা রসটা গুড় জাল দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। অল্প অল্প করে গুড়টা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। এবার আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প করে বেশ দিয়ে দিয়ে এটাকে মেশাতে হবে। অনেক সময় কি হয়, খইয়ের মধ্যে ধান থাকে, ধানগুলোকে বেছে ফেলে দিতে হবে। এবার আমি 6 থেকে 7 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। যদি এটা রাত্রিবেলা বানিয়ে এইভাবে যদি চাপা দিয়ে রেখে দাও পরের দিন অবধি, তাহলে তো আরও ভালো হয়। তা আমি 6 থেকে 7 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। এইবারে দেখো, দেখতে পাচ্ছ খইটা কতটা নরম হয়ে গেছে। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে খইগুলোকে ঢেলে নিচ্ছি। আর এখানে দেখো 150 গ্রাম আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও একটু বেশি নিতে পারো। ক্ষীরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছিলাম, একটু বড় বড় হচ্ছে। তোমরা যদি পারো সবথেকে ভালো হয় এইরকম স্ট্রেনারে যদি একটু ঘষে দাও, এইরকম মিহি হবে। দেখতে পাচ্ছ এইভাবে আমি স্ট্রেনারে ঘষে দিয়েছি। আর এখানে দেখো 1/2 চা চামচ আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এই এলাচের গুঁড়োটা দিলে কিন্তু অপূর্ব স্বাদ গন্ধ দুটোই আসবে। আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর কিছুটা কাজু আর কিশমিশ রেখে দিয়েছিলাম, কাজুটাকে কুচিয়ে রেখেছিলাম আর কিশমিশ দিয়ে দিলাম, দুটোই দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু মেখে নেব হাতের সাহায্যে, আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে। অতি অবশ্যই করে কিন্তু নলেন গুড়টা কিন্তু ভালো হওয়া চাই।
গন্ধটা ভালো হওয়া চাই। খাঁটি যদি গুড় হয় তাহলে মোয়াটাও অপূর্ব হবে। এবারে আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো হাতটা ধুয়ে নিয়েছি। এবার আমি মোয়াগুলো বানিয়ে নেব। তার আগে সামান্য হাতে ঘি লাগিয়ে নিলাম। এবারে আমি হাতের চেটোতে নিয়ে এইভাবে চেপে চেপে মোয়াটা বানিয়ে নিতে হবে। ছোটো বড় যে যেরকম রাখতে চাও বানাতে চাও সেইভাবে নিজের মতন করে বানিয়ে নেবে। বন্ধুরা একবার হলেও তোমরা এইভাবে মোয়া বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে তোমরা কীরকম খেলে। বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, একটু পাশে থেকে সাপোর্ট করো, আর অল বাটনটা যদি প্রেস করে দাও যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এবারে আমি ওপর থেকে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিচ্ছি। এই স্ট্রেনার দিয়ে ঘষে দিলে দেখো কত সুন্দরভাবে পড়লো। এইবারে আমি ওপরে একটু সাজিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর পেস্তা দিয়ে সাজিয়ে দেবো। ব্যাস আমার মোয়া হয়ে গেল রেডি। আমি যেইভাবে বানালাম সেইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার এই রেসিপিগুলো তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি। আর একটা লাইক দিলে বুঝবো সত্যি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে। বন্ধুরা এর পরের দিন তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বাই।